ওরে বাপ রে বাপ, আজকে যে রোদ উঠেছে না, পুরো ফাটিয়ে দিয়েছে বন্ধুরা, এত পরিমাণে রোদ উঠেছে। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি। জানি তোমরা প্রত্যেক দিন অপেক্ষা করো আর প্রত্যেক দিন কমেন্ট করো, প্রিয়া একদিনও বাদ দেবে না, কষ্ট হলেও দেবে। আমরা জানি তোমার সত্যিই খুব কষ্ট হয় ভিডিও দিতে, তারপরেও আমাদের জন্য কিছু না কিছু হলেও ছাড়বে। হ্যাঁ গো, আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করি একটা ভিডিও তোমাদের সামনে ফুটিয়ে তুলতে, কিন্তু ওই যে একটা কাজ সম্পূর্ণ করতে না করতেই ছেলে কান্না করে চলে যেতে হয়। কোনো কাজ যে আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরার সামনে, সেই কাজটা হয়তো সম্পূর্ণ না করেই আমাকে চলে যেতে হয়। আসলে আমার জীবনটাই কিন্তু এখন এইভাবে চলছে। যেমন আগে তোমরা একটা ব্লগে দেখতে আমি যদি ঘর গোছাই, তাহলে সেই ঘরটাকে পরিপূর্ণভাবে গুছিয়ে তোমাদের দেখাতাম, কিন্তু এখন আর সেটা হয় না। হয়তো অর্ধেক ঘর গুছিয়ে অর্ধেক বিছানা তুলে তারপরে হয়তো আমি চলে যাই, এই বাচ্চা কান্না করে, বাচ্চাকে খাওয়াতে হয়। তো যাই হোক, নাইটি টাইটি চেঞ্জ করে নিলাম। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। জেগে জাগনা পাই, অনেক সকালে জাগনা পাই, ভোরবেলা জাগনা পাই, কিন্তু আমার উঠতে ইচ্ছা করে না, এত কাজ, আমার মাথা খারাপ হয়ে যায়। বলে সারাটা দিন তো কাজ করবোই, একটু শুই এই করতে করতে লেট হয়ে যায়। বাজে এখন 8টা। ছেলের জন্য স্কুলের রান্না বসাবো, টিফিন বানাবো, 9টা সাড়ে 9টাতে গাড়ি আসবে। যা গরম, মানে ঠান্ডাও এবছর এত পড়েনি যতটা গরম পড়েছে। সকাল 6টার থেকে রোদ, 5:30টার থেকে রোদ ঢুকে পড়ে বাড়িতে, তাহলে ভাবো। বাঁচা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, একটা কাজ সম্পূর্ণ না করেই কিন্তু আমাকে চলে যেতে হয়, এই কাজ ওই কাজ থাকে আর কি। যেমন সব থেকে বড় কথা, খুশ কান্না করে, তো ওকে খাওয়াতে হয়। ও ধরো কোথাও আমি কাজ করতে করতে ওর বাবা একটু বাইরে নিয়ে গেল, তো ফট করে চলে আসলো, তখন ওকে ধরতে হয়। তো এই যে একটা ব্যাপার, দেখো সবই পারে ওর বাবা, কিন্তু খুশকে খাওয়াতেও পারে না। যেমন স্নান করিয়ে দেওয়া, বাকি ধরো ওকে রাখা। ও খুশ কিন্তু এখন বড় হওয়ার পর কারো কোলে যেতে চায় না, জানি না কেন বাচ্চাটা এরকম হয়েছে। কারো বাড়ি যেতে চায় না, কারো কোলে যেতে চায় না। শুধু ঘুরতে যদি নিয়ে যাও, একটু বাইরে নিয়ে যাবে, তাহলেই ও যাবে, আর কারো বাড়িতে যাবে না, কারো কোলে যাবে না। তো তার জন্য আয়ুষের বাবাকে নিয়েই থাকতে হয়, না হলে আমাকে নিয়ে থাকতে হয়। ও রান্নার দিক সামলায়, আমরা কিন্তু দুজনে অল্টারনেট করেই কাজগুলো করি। তো একটা কাজ পরিপূর্ণভাবে দেখাতে পারি না। এদিকে দেখো সকালবেলা কত কত বাসন পড়ে আছে। তার আগে ভাবলাম না, আয়ুষের স্কুলের জন্য আমি রেডি করে নিই। স্কুলে টিফিন দিচ্ছি বনরুটি আর যে মধু, ও খুব পছন্দ করে ওটাই, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর এই জায়গাটায় এখন ভাবছি একটা বিছানা করব, কারণ কি বলো তো, ঘুম থেকে উঠে যা রোদ দিয়েছে ওই ঘরটাতে আর থাকতে পারছি না, টিনের ঘরটাতে। ফট করে উঠে চলে আসলাম, আর এবারে ওদেরকে আমি ডাকছি যে তোমরাও এই বারান্দায় চলে আসো, কারণ খুবই গরম দিয়েছে। তো দেখো এত ধুলো, মুছলে কি হবে, মুছে তো কোনো লাভ নেই, ঘরে কাজ হচ্ছে। তো সেই জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে নিয়ে এখানে একটা পাটি পেতে দেবো। ওই যে কালকে রাত্রে যেই পাটিটা আমি পেতেছিলাম, সেটাকেই এখানে আমি পেতে দেবো। একটু হাওয়া খাবে, এখনও তো মিস্ত্রি দাদারা ঢুকেনি, ওই যতক্ষণ না ঢোকে আর কি। এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 8:30টার মতন, কিন্তু তোমরা দেখো কে বলবে 8:30 বাজে, পুরো দুপুর 12টা 1টার যে রোদটা দেয় সেটা। আমি জানি সব জায়গাতে এখন মারাত্মক লেভেলের গরম পড়ে গেছে। এই যে সামার ভ্যাকেশনের যে বন্ধটা দেয়, জানি না যখন বন্ধ দেয় তখন কেন বৃষ্টি থাকে। এই যে এখন এত রোদ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চারা স্কুলে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, এখন কিন্তু বন্ধ নেই স্কুল। ব্যাপারটা যে কেমন হয়ে যায় তোমরাই বলবে, এটা কিন্তু হয়, তাই না? তো এই সময়টা যদি বন্ধ থাকতো, কিংবা স্কুলের পরীক্ষাটা ঠান্ডায় বৃষ্টি থাকতে থাকতে হয়ে যেত। এই যেমন আয়ুষের স্কুল পরীক্ষা শুরু হবে কালকের থেকে, কিভাবে বাচ্চারা যে পরীক্ষা দেবে ওটাই আমি ভাবছি, এত গরমে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু উঠোন ঝাড় দেবো। আর বললাম না, সকালে কিন্তু জাগনা পাই, জেগেও আমি উঠতে ইচ্ছা করে না, রাত্রে তো ঘুম হয় না ভালোভাবে। সেই জন্য আমি ভাবি না, সারাটা দিন তো পড়েই আছে কাজ করার জন্য, একটু না হয় সকালে রেস্ট নিয়েই নিই। তারপরেও চিন্তা, স্কুলে যাবে আয়ুষ, রান্নাবান্নার টিফিন বানাতে হবে, এসব করতে হবে। ও বাবা, এত কিছু টিফিন রান্নাবান্না করে শুনি আজকে নাকি স্কুল বন্ধ। কি যেন, কার যেন জন্মদিন ছিল বললো, মনে পড়ছে না। তো বললো স্কুল বন্ধ, তো আমি আয়ুষে কিন্তু রেডিও করে দিয়েছিলাম। ওইদিকে দেখো দিদিভাই এসেছে, গল্প করছিলাম একটা ব্যাপারে আর কি, ও জানাতে আসলো আমাকে আর কি, একটা ব্যাপারে আর কি, আমাদের একটা কথা। তো এরকম করে যে সকালবেলা আসলো, বলে ও এসে দরজা ধাক্কাচ্ছে, গেটটা ধাক্কাচ্ছে, বলে এখনও খুলিসনি, এত বেলা হয়ে গেছে। উঠেছি, কিন্তু উঠে রান্নাঘরের কাজগুলো করছিলাম, তা গেট খোলার কথা মনে ছিল না। তো ওই যে ও আসলো, গেটটা খুলে দিলাম। এবারে দেখো উঠোন বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। আর রাস্তাটা তো সেদিন পুরো পরিষ্কার করে ঝাড় দিয়েছি। রাস্তাটা বৃষ্টি পড়ছিল এতদিন, রাস্তাটা ঝাড় দিতে পারিনি, পাতাগুলো পড়ে রাস্তা একদম জাম হয়ে গেছিলো। তাও সেদিন পুরো রাস্তাটা পরিষ্কার করে ঝাড় দিয়েছি। তো এখন ভাবলাম যে অল্প অল্প পাতা আছে, প্রত্যেক দিন ঝাড় দিয়ে রাখবো, না হলে
আমারই চাপ হয়ে যায়, যেহেতু খুশ ঘুমাচ্ছে আর ওইদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়ে এসেছি। আর এইখানে দেখো তোমাদের দেখিয়েছিলাম একটা শশা গাছ হয়েছে, কিন্তু জানি না এটা কী ফল, এটা শশাও নয়, এটা যে কী ফল হয়েছে বুঝতে পারছি না। মানে এই ফলটা তো আগে দেখিনি কোনো দিন। তো ওইদিকে ওর বাবা উঠে খুশকে এই যে হাঁটাহাঁটি করছে, এই জায়গাটা একটু ঠান্ডা আছে আর আমাদের উঠোনটা কিন্তু ভীষণ রোদ, তো ওই জায়গাটা এসে হাঁটাহাঁটি করছে, আমাকে বলছে এটা কী ফল গো দেখো তো। তো তাই গিয়ে দেখে আসলাম, যে চিনতেই পারছি না ফলটা যে কী ফল। আর এই যে বাবার যেহেতু কাজ সামনেই এসেছে, পাতাগুলো তো জমাচ্ছি, কিন্তু পাতাগুলো পুড়িয়ে দিতে হবে, শুকনো পাতা তো পুড়িয়ে দেবো, পুড়িয়ে দিলে জায়গাটা কিন্তু পরিষ্কার হবে, যেহেতু এখানে প্যান্ডেল করা হবে। আর তোমরা জানো কিছুদিন আগে এই যে উত্তর বাড়ি মধ্য বাড়ির একটা যে মানে একটা ঝামেলা হয়েছিল, এই বাড়ি ঘর মাটি এইসব নিয়ে, জমি জায়গা অনুষ্ঠান নিয়ে। তো আমরা কিন্তু আর ওই আমাদের যে সামনে প্যান্ডেল করতাম সেখানে কিন্তু আর করব না, মানে ছোট করে করলেও বাড়ির উঠোনেই আমরা প্যান্ডেল করব খাওয়া দাওয়ার। হাট দিতে দিতে ছেলের কান্না শুরু। এই যে টিনের ঘর, আমি লাফ দিয়ে উঠেছি কেন, যা দেখো একদম আগুনের গোলা, মানে সকালবেলাটা মানে কি বলবো, কালকে তো কষ্ট কষ্ট শুয়েছি, রাত্রে বেশ আরামেই ঘুমিয়েছি, যেই না ভোর হলো ওই যে রোদ, ব্যাস গরমের ঠেলায় লাফ দিয়ে উঠে পড়েছে। এই যে ছেলেও আমার আর থাকলো না, উঠে পড়লো। আয়ুষের বাবাও বলছে কি গরম বলো, এই যে সারাটা দিন রয়েছে, ঘর দুটো তো বন্ধ, তারপরে এই বাচ্চাগুলো কি যে পরিস্থিতি যাবে সারাদিন আমরা জানি। এই যে ঘ্যান ঘ্যান করছে, উঠান ঝাড় দিতে না দিতে কোলে উঠবে। এখন খাওয়াবো, আয়ুষকে খাওয়ার দিব, আয়ুষকে স্কুলে পাঠাবো। হয় দেখো আমি মাত্র ঝাড় দিলাম, ওই যে নোংরা করতেছে, সামনেই বাবার কাজ, তাই এগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। এই যে দেখো নোংরা হয়ে আছে। আর বাবার খাবার মানে বাৎসরিকের খাবারের প্যান্ডেলটা আমাদের খেতে করা হবে, যে এখানে এটাই ভালো হবে, মানুষের খেতে প্যান্ডেল করার থেকে নিজের খেতে করো, তাই না? হ্যাঁ বৃষ্টি হলে সমস্যা, তাও ত্রিপাল টাঙাইতে হবে, এখানটাই হবে। আকাশটা কি দারুণ লাগছে, তাও জায়গাটা যদি দীপিকা দিভাই বা বনির মাদের হতো ওই জায়গাটা না হয় আমরা প্যান্ডেল করতে পারতাম, যেহেতু ওদের নয় তাই আর প্যান্ডেলটা করতে পারছি না, তো ওদের হলে তাও কোনো ব্যাপার ছিল না। এখানে ফ্যানটা চালিয়ে দিলাম, আপাতত মিস্ত্রি না আসা পর্যন্ত একটু এখানে বসি, কারণ চারিদিকে বসার জায়গা নেই, ওই ঘরে তো যে গরম, ওই দেখো ছায়ায় বসে আছে, ওইদিকে খুশ আর খুশের পাপা, চলো প্রচণ্ড গরম। এইদিকে ওই যে রংটার জন্য মানে প্রাইমারটা গোলানোর জন্য একটা মেশিন চালু করেছে, আমার ছেলে কান্না করছে। এদিকে দেখো কান্না রাগ উঠে, এত সুন্দর আয়ুষের জন্য ডালিয়ে বানিয়েছি, মুখে দিয়ে আর খাবে না, বলো কান্না রাগ উঠে, তাই ওকে এই চট সময় তাড়াতাড়ি কী করে দিই, তাই ম্যাগি বসালাম। তো আয়ুষের বায়না দেখো, সকালবেলা উঠে ডালিয়ে বানালাম, ও এক চামচ খেয়ে এমন করে মানে টেস্ট বুঝবে, ভালো নাই খাবো না, খাবো না মানে খাবোই না, দুটো অবধি থাকবে। কি বানিয়ে দিই আমি এখন ফট করে, হাতে একদম সময় নেই, থাক তাহলে ম্যাগিটাই খেয়ে যাক। এই যে ম্যাগি 2 প্যাকেট বানালাম, আর ডালিয়া ওর বাবা খাবে এখন। আর এই যে চা বানালাম, মিস্ত্রি দাদারা চলে এসেছে, সবার জন্য এখন চা বানিয়ে নিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছে, চলো আগে দিয়ে আসি চাটা। আয়ুষ আসো আসো, সময় নাই। যেমন ভাবলাম এখন এই ঘরটা চলো তোমাদেরকে মানে বিছানাটা তুলে তোমাদের একটা ভিডিওটা শেয়ার করব। ওই দিকে করছে খুশ কান্নাকাটি, মানে খুশকে আমি ব্রেস্টফিড করিয়ে আসলাম, কিন্তু সকালবেলা তো ভারী খাবার খায়, তাই আমি ভাবি কি এই ঘরটাতে তো ঢুকতে হবে, মানে ঘরটাতে একদম হাঁটা যাচ্ছে না এরকম একটা অবস্থা, বলি না বিছানাটা তুলে আনি, তাহলে খুশকে আমি এই ঘরে বসে খাওয়াতে পারবো, যেহেতু মিস্ত্রি ঢুকে গেছে, ধুলো উঠছে, ওই জায়গাতে তো আর খাওয়ানো যাবে না। ওই যে অমনি খুশ কান্না করছে, দেখো অর্ধেক বিছানা তুলে চলে গেলাম রান্নাঘরে। তো এই হচ্ছে আমার ব্যাপার আর কি, এখন আর পরিপূর্ণ কাজ তোমাদের শেয়ার করতে পারি না। এই যে দেখো এইদিকে ঘরে কিন্তু 1 কোট পুট্টি লাগানো হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে বলো, 1 কোট লাগানোর পরেই শুকিয়ে গেছে, মানে আমাদের ওয়ালে দারুণ নাকি টান হয়েছে, আর এটা মানে কালার করার জন্য এটা খুব ভালো। তো একই সাথে 2টো কোট কিন্তু লাগানো হয়ে যাচ্ছে, তাহলে কাজটাও এগিয়ে যায়। এদিকে দেখো ভাতও বসিয়েছি, এক চুটকিতে বাসন ধুয়ে ফেললাম। আমাদের জীবনটা যদি এরকম হতো যে চুটকি মেরেই সব কাজ করে ফেলতে পারতাম, তাহলে তো খুবই ভালো হতো, তাই না? এই দিকে প্লাস্টিকের হাত দিয়েই আমার মাথা খারাপ হয়ে গেছে, আবারও মাংস এনেছে। আমি এই যে মাংস দেখে এমন চিৎকার করছি, মানে আমার তো গরমে মাথা খারাপ হয়ে গেছে, তার মধ্যে ওর উপর যে রাগ দেখাচ্ছি আমি। হ্যাঁ সেদিনই মাংস খেলে আবার মাংস নিয়ে এসছো, আমাকে বললো ও মানে একদিকে ভালোই বুদ্ধি দিয়েছে, বলে সবজি করলে তোমাকে অনেক সবজি করতে হবে, এই গরমে এতগুলো সবজি রান্না করা, তুমি এক কাজ করো শুধু মাংসের তরকারি একটা ভাজা করে দাও, ব্যাস হয়ে যাবে। একটা ঘর ফাঁকা নেই যে পরিষ্কার, কাজ বাড়ে আরও জ্বালা। লঙ্কাগুলো ও তরি রে পড়িস না, যে কাজের চাপ, একটা ঘর ফাঁকা নেই যে ঘরটা পরিষ্কার, চলে আমার ভালোই লাগে না।
লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, এখন আলু নেব। দেখো তো ঘরটার অবস্থা, মানে কোনো একটা ঘর পরিষ্কার না, সব ঘর আওলানি হয়েছে। এভাবে আর কতদিন চলে বলো? প্রত্যেকটা ঘর নোংরা, কবে এই ঘরগুলো পরিষ্কার হবে? বাবার কাজের আগে সব ঘর পরিষ্কার করতে হবে। দেখো তো আলুগুলো, ইস কত বড় বড় আলু, কত ভিতরে, বাবারই কত বড় পিঁপড়া। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও যাই। একটা বাড়িতে একা একটা মহিলা মানুষ, হ্যাঁ এত বড় বাড়ি সামলানো কিন্তু বিশাল মুশকিল। তার উপর যদি শুধু সংসারের কাজ থাকতো সেটা আলাদা ব্যাপার। সব থেকে বড় কথা, মোবাইলের কাজগুলো করতে হয়, সংসারও সামলাতে হয়, একটা সামাল দেওয়ার মানুষ নেই। আমার তো আবার মানুষ থেকেও নেই, বাধ্য হই রাগে এসব কথা বলতে। সকাল থেকে এক ফোঁটো খাওয়ার সময় নেই, কোনো কিছু সময় নেই, মিস্ত্রি রান্না, কান্না পাই মাঝে মাঝে। কোনদিন বাড়ি ঘর ছেড়ে যাবো গা, সংসার আর ভালো লাগে না। दीदी पगला गया है, पियादी पगला हो गया है। গরমে পাগল হয়ে গেছে, এত গরম। তো এদিকে মাংসটাকে ধুয়ে রাখছি, আলুগুলোকে ধুয়ে নেবো, কেননা নোংরা থাকে আলুগুলো, তারপরে কাটবো। যে দেখো বন্ধুরা, টমেটো ছিল না, প্রত্যেক দিন পেঁয়াজের ডাল খাচ্ছে, আজকে বললাম না আর গরমে টক ডাল ভালো লাগে, তো আজকে টমেটোর ডাল করব। তো ওকে বললাম, তো এই মাত্র কি আবার টমেটো নিয়ে আসলো। তো মাংসটা নাকি ওই বানায়, তো দেখা যাক, আমার একদম ভালোই লাগছে না এই গরমে। তো ডালটা হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে সম্বার দেবো, ভাতও হয়ে গেছে, আর ওইদিকে ভাজার জন্য কাটা হচ্ছে চিচিঙ্গা। তো দেখি কি হয়, চিচিঙ্গা ভাজাই করব। আজ বহুদিন পর টমেটো দিয়ে ডাল করব, আর আজকে টমেটোগুলো এত সুন্দর দেখতে। তো যাই হোক, এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। টক ডালে আমি, মানে টমেটোর ডালে আমি সর্ষে শুকনো লঙ্কা ফোড়নই দিই, ডালটা এত টেস্ট হয়। প্রেশারে ডালটা সিটি দিয়ে নিয়েছি, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো দেখো সুন্দর করে ডালটা করে নিলাম, আর ডালটা এত টেস্ট হয়েছে, একটু চিনি নুন দিয়েছি। তো এবারে মাংসটা করার কথা ছিল ওর, তো আমি ভাবলাম না, মাংসটাকে আমিই করি। ও যেহেতু খুশকে নিয়ে আছে, খুশ জেগে আছে, তো আমি আবার কি বলতো, বসে থাকতে পারি না এক জায়গায়, যে খুশকে নিয়ে বসে থাকবো, আমার আবার ওগুলো হয় না। আমি একদিকে মোবাইলের কাজ করছি, একদিকে রান্না করছি, মানে আমি খুব তাড়াতাড়ি কাজ করি। আমার ওই ঢিলামি কাজ একদম ভালো লাগে না, যে বসে থাকলাম বেকার সময়টা নষ্ট, না, ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমি মানে সবসময় চলাফেরা চটপট করতে পছন্দ করি, খুশকে নিয়ে তো আমাকে বসে থাকতে হবে, যে ওইটা আমার পছন্দ না। আমি বলি না, তুমি বসে আছো, বসে থাকো খুশকে নিয়ে, আমি ততক্ষণে রান্নাটা সারি। তো এই যে চিচিঙ্গা, ওকে ওই কেটে দিল, চিচিঙ্গা কেটে দিল, মাংসের রসুন পেঁয়াজ সবটাই কেটে দিল। ওইদিকে মিস্ত্রিদের সাথে আছে, কেন দেখিয়ে দিতে হয় এটা সেটা, তো ওই ঘরেই আছে। তো এখানে দেখো একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা আমি ভেজে নিলাম। তুই রোদে ঘুরতেছিস কেন? কালকে যে পরীক্ষা, যদি মাথা উল্টে পড়ে যাস, রোদে ঘুরতেছিস কেন? কই গেছিলি? ছায়া ছায়া ছিলাম। স্নান কর তাড়াতাড়ি করে, ভাত খাবি। ওষুধ খাইছিলি সকালে যে রেডি করে দিলাম? খাইস নাই? বললাম যে ওষুধটা এখানে। বলছে ভিডিও করছো কেন, মানে ভিডিও দেওয়াকে বকা দেওয়া যাবে না। আর বলে দেখি ভিডিওটা অন করে বলি, তো বলে ভিডিও কেন করছো, মানে ভিডিও করলে ওর সামনে ভালোভাবে কথা বলতে হবে, ভিডিও করলে বকা টকা দেওয়া যাবে না। সকালে একবার স্নান করেছিল, এখন আবার স্নানে গেছে। আমার মনেই নেই ও যে সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। ওর মানে আজকে যে বন্ধ ছিল, এটা তো নোটিশটাও দেখিনি, কালকে সারাদিন নেট চলেনি, সন্ধ্যেবেলার থেকে নেট চলেনি, আর নোটিশটা সন্ধ্যেবেলায় দিয়েছে। আমার যাকে মোবাইল কিনে দেওয়াতে একটা মানুষও নেই যে খুশি হয়নি। তারপরে ওই যে দুই একজন থাকে, আমাকে বলছে তোমার মোবাইলটা এত খারাপ, তুমি আবার আরেকজনকে মোবাইল গিফট করেছো, সবটাই কি শো অফ? তো কি বলবো তোমাদেরকে, আমার মোবাইলটা হয়েছে 5 মাস কিনেছি, মানে 5 মাস হয়েছে আমার মোবাইলটা কিনেছি আমি, মানে একদমই নতুন। কিন্তু হুট করে মোবাইলটা আমার একটুখানি ফগ হয়ে যাচ্ছিলো, তো এটা একটু সমস্যা হচ্ছিলো, তো এটা সার্ভিসিংয়ে দিলেই মোবাইলটা আমার ঠিক হয়ে যাবে।
তো এর তো কাল পরশুর মধ্যে যাওয়ার কথা, যাবে ঠিক হবে। তার তো এই মোবাইলটা তো আছেই ব্লগিং করার জন্য, আমাকে আরেকটা মোবাইল নিতে হবে যেটা কিনা আমার বাকি কাজগুলো করার জন্য, মানে একটা মোবাইল এতগুলো ভিডিও না প্রেশার নিতে পারছে না। আজকে তো ওই ঘরের ধুলো উঠছে না, তাই ওই ঘরে যেহেতু খুব গরম, তো ওর বাবা ওইখানে শুয়ে দিয়েছিল, ওই বেডশিটটা তুলে এক পাশে, সেই আরাম করে ঘুমালো 2-3 ঘন্টা। তো এই যে এখন উঠলো, স্নান করাবো ওকে। না আমি শোনা ভালো আমা। আর যারা বলছো কোনো স্বার্থ রয়েছে আর আমার কোনো শো অফ করার জন্য করছি, তো সেটা তোমরা বলতেই পারো, এটা তোমাদের মন মানসিকতার ব্যাপার। তোমরা যে যেমন, আমার মনে হয় সবাইকে সেটাই ভাববে। আর স্বার্থ কি এমন স্বার্থ থাকতে পারে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ বনির মাকে একটা মোবাইল দেওয়াতে আমার এই স্বার্থটা রয়েছে। কেউ বলছে দলটাকে ভারী করার জন্য, মানে হাসিই পায়। দেখো ভালো কাজ করবে, লোকের ভালো চাইবে, লোককে ভালোবাসবে, তোমার পিছনে লোক এমনিই আসবে, মানে তোমাকে লোক এমনিই ভালোবাসবে, তাই না? কোনো স্বার্থ নেই সেখানে কিন্তু। তো বন্ধুরা এখন বাজে বেলা 3টে। তো এখন মাত্র ওদের খেতে দিবে, যেখানে খেতে দিতে লাগে 1টার দিকে, তো সেই জায়গাটায় আমরা দিই 3টের দিকে, কারণ উপায়ে হয়ে ওঠে না আর কি, এত কিছু সামলিয়ে বাচ্চা সামলিয়ে রান্নাটা এত তাড়াতাড়ি করা সম্ভব হয় না। তো প্রিয়া যেহেতু বাচ্চাকে খাওয়াচ্ছে, তো অনেক দেরি হয়ে গেল, তো আমি ওই প্রিয়ার অপেক্ষা করলে আরও সময় লাগবে আধা ঘন্টা। তো এত দেরি করে খাবার দাওয়াটা আমাদের নিজেরই খিদে পেয়েছে, আর ওরা তো কাজ করে সবসময়, তো তারও বেশি খিদে পাবে। তো চলো আছে আমি তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিই, খাবারটা দিয়ে দিই। তো দেখো এইটুকু সহযোগিতা করলেও কিন্তু আমার অনেক, তাই না? তো এইটুকু তো করে না, তোমরা জানো আমাকেও অনেক সহযোগিতা করে, মানে ও সবটা বোঝে যে আমি কি চাচ্ছি কিনা, কীভাবে মানে করলে ভালো হবে। ওইদিকে দেখো খুশকে একটুখানি খাইয়ে এসে আমি আবার আসলাম যে দেখতে যে ও কী করছে কত দূর, আর তারপরে আমি খুশের জন্য খাবার গুলতে এসেছি আর কি, মানে ব্রেস্ট ফিড করিয়ে আসলাম, এখন ওকে খাবার গুলাবো আর কি। আর যেখানে ও সমস্তটা বেড়ে নিয়েছে, আর আমি বাটি খুঁজে দিচ্ছি, বাটি পাচ্ছি না। ওইদিকে আয়ুষকেও খেতে দিয়ে দিয়েছে ওর বাবা ওই ঘরে। তো আয়ুষের সামনে খুশকে একটু বসিয়ে রেখে এসে আমি খুশের দুধ গুলাতে আসলাম আর কি, দেখলাম এদিকে ও মাংসর বাটি খুঁজে পাচ্ছে না, তো আমি ভাবলাম বাটিটা খুঁজে মাংসটা আমি বেড়ে দিই, তারপরে ও দিয়ে দেবে এখন। তারপরে তো আবার ভাত ঠাত যেটা লাগবে ওটাও দেখবে আর কি। আমি খুশের খাবার বানিয়ে খুশকে আগে খাওয়াবো, তারপরে ওর বাবা নিয়েই খাবে, পরে আমি খাবো আর কি ভাত। আমারও তো খুব খিদে পেয়েছে, সারাটা দিন খাইনি সেরকম কিছু। তো এই যে বাটি মাংস বেড়ে দিলাম, এখন ওদেরকে দিয়ে দিই। তো তারপরে যেটা লাগবে ভাত ডাল সেটা ওর বাবাই দেবে। তো ওর বাবা কিন্তু আবার এসে পাঁপড়ও ভাজলো এখন। এইদিকে দেখো আয়ুষ খেয়ে দিয়ে শুয়েছে, ওর ভাইকেও খাইয়ে দিলাম, মানে খুশকেও খাইয়ে দিলাম, দুই ভাইকে বিছানায় শুয়ে দিয়েছি। ও দুই ভাই কি সুন্দর চোখ বন্ধ করে মানে ঘুমাবে আর কি। ওই যে দেখো খুশও ঘুমাবে আর আয়ুষও ঘুমাচ্ছে আর কি। খুশ কিন্তু ঘুমাবে, ঘুমানোর আগেও এরকম করে চুপচাপ থাকে একদম, কোনো কান্নাকাটি করবে না, চোখটা হালকা বন্ধ হয়ে যাবে, তো তখনই আমি বুঝিও ঘুমাবে। তো এখন আর না ওকে খুব একটা ঝাঁকাতে হয় না, এই যে এরকম করে শুইয়ে রাখি, তো না আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে একা একাই। তো এবারে দেখো আমি ভাবলাম না নিচের বিছানাটাকে তুলে নিই, যেহেতু ওরা খাচ্ছে ওইখানে, মানে মিস্ত্রি দাদাও খাচ্ছে আর ওইদিকে আয়ুষের বাবাও ওদেরকে দিয়ে বসেছে। তো আমি ভাবলাম ওরাই খাক আগে, তাহলে এই ঘরটাকে গুছিয়ে নিই। তখন অর্ধেক গুছিয়ে গেলাম দৌড়ে। তো এখন এই ছোটো বিছানাটা পেতে দিয়েছি, ওরা শুয়েছে, এখন নিচের বিছানাটাকে কিন্তু আমি পেতে নিচ্ছি। তো কালকে রাত্রে জানো তো ঘুমটা খুব ভালো হয়েছে, একটা টেনশনে ছিলাম যে কারেন্ট চলে যাবে হয়তো রাত্রিবেলা, যে গরম। তো কালকে আবার কারেন্টটা যায়নি, খুব ভালো, 2টো ফ্যান চালিয়ে দিয়েছি, আর খুব সুন্দর হয়েছে ঘুমটা। কিন্তু আয়ুষের একটু পিঠের ব্যথা হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, তো কি কাজ শেষ? একদমই নয়, কাজ এখনও শেষ হয়নি, প্রচুর কাজ পড়ে আছে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না, কোনটা থেকে শুরু করব। ভাবছি বাসন আছে, বাসনটা দিয়ে শুরু করি, বাসনটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে আসি। পরিষ্কার বলতে ওই আর কি উপরে স্ল্যাব, রান্নাঘরের গ্যাস ট্যাস এগুলো আর কি। তারপরে যে এখানে সবাই খাওয়া দাওয়া করলো, আমিও খেয়ে নিলাম, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে বললাম না কিছু খাইনি, সেই জন্য ভীষণ খিদে পেয়েছে। এত কাজের মধ্যে সংসারের সমস্ত কাজ করতে করতে এক্সট্রা করে যে ভিডিও শ্যুটগুলো থাকে সেগুলো আরই হচ্ছে না, সেগুলো আর হচ্ছেই না, সেগুলো করতেই পারছি না। তো চলো আর কি, জীবনটাই এরকম, কিছু কুছ পানে কে লিয়ে কুছ তো খোনা পড়েগা, হ্যাঁ না? ঘর এত সুন্দর রং হচ্ছে, আর তুমি ঘর রং করছে, সেই ঘর পরিষ্কার না করে তুমি আদার্স কাজ করবে, তা তো সম্ভব নয়। সংসারে যখন কাজবাজ বেশি থাকে তখন কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, তারপরেও সব কাজ দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিও বড় হয়ে গেলে এডিট করতে আমারই খুব সমস্যা হয়ে যায়।
যে ইচ্ছে তো করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ সব কাজের সময় যদি ক্যামেরা অন করি তাহলে কাজগুলো লেট হয়ে যাবে। তো এবারে দেখো বাসনপত্র কিন্তু আমি ধুয়ে নিলাম, আর ধুয়ে এবারে ভাবলাম না উপরে স্ল্যাবটাকে আমি মুছে নিই, সেটা মুছেও নিচ্ছি। মুছে ওইদিকে বাইরের বারান্দাটাকে একটুখানি পরিষ্কার করবো, মানে চোখে দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা। ওইদিকে দেখতে পাচ্ছ কাঁচা কলা নন্দিনীর মা দিয়েছে, আর ওই যে একটা কচুর ডগা দেখতে পাচ্ছ, নীল কচুর ডগা, ওটা দিয়েছে দেবরাজের মা। তো দেখি কালকে ওটা দিয়ে একটা সবজি করব। আর এখানে দেখো দুটো পর্দা দেখতে পারলে, পর্দাগুলোকে ধুয়ে আমি মানে ধুয়ে রাখবো আর কি, এক এক করে কাজ এগিয়ে রাখবো, যেহেতু সামনেই বাবার কাজ, ঘর দুয়ার তো পরিষ্কার করারই আছে, এত নোংরা। আর একদিকে ভালোই হচ্ছে, কালারও হচ্ছে, আমার ঘরগুলো কিন্তু পরিষ্কারও হচ্ছে, মানে যে মাকড়সার জাল ঠাল থাকে সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো হাতে আছে গোনা আর ধরো 10-12 দিন, 12-13 দিনের মতন আছে। এই 12-13 দিনে আমাদের কিন্তু যা সমস্ত পরিষ্কার করার করে ফেলতে হবে, যেহেতু লোকজন আসবে, একটা মানে ঘরগুলো পুরো মানে উল্টোপাল্টা হয়ে আছে, তার জন্য পরিষ্কার করতে হবে। আর এই সোফাটাকে দেখো আমি ঢেকে দিলাম, কি অবস্থা হয়েছিল। আর এই যে দেখো একটা কি বলে স্পাইডারম্যানের যে লাভ রিয়াকশনের একটা যে দেখালাম না বালিশের মানে কুশনের মতন, এটা কিন্তু আমার বাবা বানিয়েছে, মানে শ্বশুর বাবা। দেখে আমার মনে পড়ে গেল, বাবা যখন বানিয়ে এনে আয়ুষকে দিয়েছিল, আয়ুষের একটা জামা ছিল স্পাইডারম্যানের, সেই জামাটা দিয়ে বাবা এটা বানিয়েছিল। আমাদের বাড়িতে এরকম অনেক জিনিস আছে যেটা বাবার হাতের বানানো, অনেক ছোট ছোট জিনিস আছে, স্মৃতি আছে যে বাবার হাতের বানানো। জিনিসগুলো দেখে মানে এত মনে পড়ে, পুরো সিনটা মনে পড়ে যায় যে বাবা কিভাবে বানিয়ে এনে আয়ুষের হাতে দিত বা আমাকে দিত, সেগুলো মনে পড়ে যায়। তখন তো ঘরগুলো মোটামুটি পরিষ্কার করলাম, এবারে দেখাই একটু কেমন কি হয়েছে না হয়েছে। দারুণ লাগছে দেখতে, মানে অনেকে বলো কি হোয়াইট কালারটা বেশ ভালো লাগে, প্রিয় হোয়াইটই থাক, মানে এই লাইটটা চলে না কেন বা কী বা হয়েছে। তো অনেকে বলে হোয়াইট কালারই থাক, ভালো লাগে দেখতে। তো দেখো হোয়াইট কালারটা দেখতে দেখতে যবে থেকে ঘরটা করা হয়েছে তবে থেকে আমরা হোয়াইট কালারই দেখি ঘরে, তো এই জন্য আর হোয়াইট রাখবো না। হ্যাঁ, অনেকে বলছো পার্পেল কালারটা করতে না, দেখো ডিপ পার্পেলটা তো করবো না, মানে যারা ভাবছো যে ডিপ পার্পেল না, মানে আমি ফটো দিয়েছি দেখো 3 নম্বরে আছে কমিউনিটি পোস্টে, করার ইচ্ছে আছে। তো তোমরা এমনভাবে বলো না, মন মানসিকতা ভেঙে যায়, সত্যি বলছি। মানে একটা কালার পছন্দ করেছি, এবার এক একজনের এক এক রকম পছন্দ, এবার আমি কি করব আমি সেটাই বুঝতে পারি না। মানে একজন এটা বলে, একজন এটা বলে, কার কথা শুনবো? সবার পছন্দ কিন্তু এক নয়। তাই আমি অত কিছু না ভেবে আমি ভাবলাম না, যেটা ভেবে রেখেছি সেটাই। কারণ একবার অফ হোয়াইট কালার একটা দিদিভাই বলছে করতে খুব ভালো। হ্যাঁ, অফ হোয়াইট কালারের ঘরটা বড় লাগে অবশ্যই, কারণ কালারটা হালকা, কিন্তু আমার আবার অফ হোয়াইট কালার আমার ভালো লাগে না। তো একটা দেখো একটা ভালো লাগারও ব্যাপার আছে, তাই না? পার্পল কালারটা কি একদম ডিপ পার্পল নয়, যেটা লাইট পার্পলের মধ্যেও লাইটের মধ্যে দুটো লাইট কালার হবে, তবে একটার থেকে একটু হালকা একটু মানে ডিপ হবে। তো এবার তোমাদের যখন বললাম, এখন কমেন্ট দেখে আমার মনে হচ্ছে কি বাবারে না করি, পার্পল কালার কী কালার করবো, মাথায় কাজ করে না, সত্যি বলছি। যেমন দেখো পূর্তি হয়ে গেল, কালকে কিন্তু কালার করবে, হ্যাঁ প্রাইমার মেরে কালার করবে। তো এখন মানে দিন কাজ এগিয়ে আসছে, কিন্তু কী কালার করব সেটা এখনও ভেবেই পাচ্ছে না। আয়ুষের ঘরটা স্কাই, হোয়াইট অ্যান্ড স্কাই, এটা একদম মানে ফিক্সড। বাট আমার ঘরে কি করব, তোমাদের কথা শুনে একবার ভাবি লাইট গ্রিন করবো নাকি হালকার মধ্যে, একবার ভাবি একটা ফুসিয়া পিঙ্ক হয় লাইট, সেটা করব নাকি, মাথায় কাজ করে না কি যে করি। যাই হোক, যা করব হবে, থোড়ি না মানে একটা কালার সারা জীবন থাকবে, তাই না? যেটাই করব যাতে ভালো হয়, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো এবারে আমি চা বানাই, ছেলেরা উঠে পড়েছে, টিউশন আসবে, স্যার আসবে, খুশো উঠে পড়েছে, খুশেরও খাবার বানাবো। আর যারা বলছো এই যে এটা অর্ধেক করে রেখেছো, এটা ভালো লাগছে না, এটার উপর অনেক কিছু বসবে, অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে, হাতা খুন্তি, তারপরে এরকম অনেক কিচেন, অনেক কিছু পাওয়া যায়। তো আমি সব অর্ডার করা আছে আমার, আমি লাগাবো, তখন দেখতে ভালো লাগবে। তো দেখো একঘেয়েমি টাইলস দেখতে 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 আর ভালো লাগে না, তখন মনে হয় যে একটু কিছু নতুনত্ব করি। তো দেখা যাক, চলো। স্যারিল্যাক্সটা শেষ হয়ে গেছিলো, তখন বলেছিলাম ওর বাবাকে। তো যাই হোক, আমারও এখনও মনে নেই, তাই আমি গরম জল করে নিলাম, আর ও আনতে গেছে স্যারিল্যাক্স, আর এদিকে চা করে নিলাম। তো এইদিকে আয়ুষকে পড়াতে এসেছিলো, তো আমি চলে গেছিলাম দীপিকা দিভাইদের বাড়িতে। ওইখানে ওই ধরো 1.5-2 ঘন্টার মতন গল্প করে আসলাম। কি করব, ঘরে থাকলে তো মোবাইলের কাজ থাকে, আর ঘরে যেহেতু স্যার ছিল তো বসা সম্ভব নয়, আর বাইরে যে বসবো আয়ুষের পাপাও ছিল না, তো ভাবলাম থাক তাহলে ওকে নিয়ে একটু যাই। তো ওইখানে 2 ঘন্টার মতন ওইখানে গল্প করে কাটিয়ে এই যে বাড়িতে আসলাম। এখন ভাঁজ করব এক ঢিপ কাপড়, এই যে দেখো কত কাপড়।
তো আজকে অনেক কাপড় ভাঁজ করলাম, আয়ুষের বাবাও আসলো, দুজনে মিলে ভাঁজ করেছি। আজকে আয়ুষ কিন্তু উপরে ঘুমাবে, ওর কালকে একটু কোমর ব্যথা হয়েছিল, আমি আর খুশ নিচেই ঘুমোবো। তো এখন আমরা রান্নাঘর টান্নাঘর সব তালা মেরে দিয়েছি, বাসন ধুইনি, কারণ এখন বাজে 1:45। ভিডিও শ্যুট করতাম কিন্তু কি বলতো আর এনার্জিও পাচ্ছি না, আর ওই ঘরে কোথায় ভিডিও করব, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই, মশারি টানাতে হবে, বাচ্চারা ঘুমাচ্ছে, তো ওই ঘরটার মধ্যে শ্যুট করাও সম্ভব নয়। তাই আর এখন আর ভিডিও তাহলে শ্যুট হবে না, আমাকে দেখি কালকে কোনো একটা সময়, কালকে আর কই হবে, আজকে কোনো এডিটও হয়নি জানো তো। লোকের বাড়িতে গিয়ে বসে থাকলে কি আর মোবাইলের কাজ হয় বলো, বাড়িতে থাকলে মোবাইলের কাজগুলো আমি করি যাই হোক করে, কিন্তু কারো বাড়িতে গেলে হয় না। এই যে সন্ধ্যার টাইমটা যতটুকু পারি এডিট করি, কালকে দেখি আয়ুষের বাবা ব্লগ এডিট করবে, তারপর আমাকে কাজ করতে হবে। তো চলো, আর একটা কথা বলার জন্য আসলাম, সত্যি কথা বলতে গেলে একটা বিশাল আকারের সমস্যা হয়ে গেছে। তোমরা জানো সামনেই আমার শ্বশুর বাবার বাৎসরিকের কাজ, বাবার শেষ কাজ বলতে পারো, ঠিক আছে। কীভাবে একটা বছর কেটে গেল দেখো, বুঝতেই পারলাম না। মানুষটা আজকে একটা বছর থেকে আমাদের কাছে নেই, আমাদের সাথে নেই। মানে আজকেও আয়ুষ বলছে, মা দাদার কথা আর কি, মা বাবার কথা বলছে। তো একটা সমস্যায় পড়লাম আসলে ওই তিথির ব্যাপারটা নিয়ে। মানে বাবা গত হয়েছেন জুলাইয়ের 23 তারিখে, কিন্তু এবার তিথি অনুযায়ী পড়েছে আগস্টের 11 তারিখ। মানে বাৎসরিকটা মানে তিথি অনুযায়ী আমার শ্বশুরবাড়িতে সবাই করেন, মানে আমার জেঠি শাশুড়িমা যারা আছেন তারা সবাই বলছেন যে তিথি অনুযায়ী করা ভালো। মানে ডেটটা এবার পিছিয়েছে, এবার কিন্তু দেখবে প্রত্যেকটা তিথি পিছিয়েছে। যেমন জামাই ষষ্ঠী এতটা লেট করে হলো, প্রত্যেকটা রথযাত্রা লেট হবে, তারপরে আমাদের এই যে পুজো আমাদের বাড়িতে আষাঢ় মাসে, আষাঢ়টা হয়ে গেল শ্রাবণ মাসে, মানে বিপদনাশিনী মায়ের পূজা। তো তিথি অনুযায়ী কিন্তু এবার প্রত্যেকটা ডেট পিছিয়েছে। তো বাবার মানে বার্ষিকীটাও পিছিয়েছে, মানে 23 তারিখেরটা 11 তারিখে হয়েছে, আগস্টের 11 তারিখ, জুলাইয়ের 23 তারিখ, আগস্টের 11 তারিখ। তো এবারে আমার বর বলল যে দাদা বলেছে যে যেহেতু পরে আর ছুটি নেই, সময় চলে যাবে, তো এই ডেটেই করতে, মানে বাৎসরিকের ডেটটাতেই করতে। তো এবার ও বলে কি করি বলো তো, এরকম করে সবাই বলছে তিথিতে করতে। এবার আমার যে ঠাকুমা শাশুড়িও কিন্তু একই ডেটে মারা গেছে, তো এবার ওদেরটাও কিন্তু ওরা তিথি অনুযায়ী মানে আগস্টের 11 তারিখেই করবে। তো এখন কি করা যায় আমি সেটাই বুঝতে পারছি না। এটা একটা বিশাল আকারের সমস্যা, বিশাল আকারের টেনশন। তো খুব চিন্তার মধ্যে আছি। এবার যেহেতু বাবার কাজ, দুজনকেই থাকতে হবে, এই দিকটাও তো একটু ধ্যান রাখতে হবে। তো সব মিলিয়ে কিন্তু একটু টেনশনের মধ্যেই আছি। তো তো ও বলছে যে দাদা করে যাক, তারপরে আমি আবার তিথিতে করবো। আমি বলি এইভাবে তো আর হয় না, এরকম করে কেউ করলে লোকে হাসবে। একবারেই করো, যে কোনো একটা ডেট ফিক্সড করো। তো তারপরে জেঠিমা, তারপরে সবার কাছেই গেলাম, সবাই কিন্তু আমাকে তিথিটাই সাজেস্ট করছে, বলে দেখ এইভাবে তো হয় না, যেই তিথিটা বাবা যখন গত হয়েছেন, যেই তিথিটা পড়েছে ওই তিথিতেই করতে হয়। তো কী যে করি ওটাই ভাবছি আর কি, খুব টেনশনের মধ্যে আছি এইটা নিয়ে। যেহেতু একটা কাজ, হ্যাঁ না, যেহেতু আমার বাড়িতে এরকম হয়েছে, কাজটা তো আমার বাড়িতেই হবে, তো এটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি। তো দেখি আলোচনা করা হোক, কতদূর কী হয় সবটাই তোমাদের জানাবো। সব থেকে বড় কথা দুজনকেই থাকতে হবে, তো এটাও একটা ব্যাপার আছে। তো এখন দুই দিক ভাবতে গেলে হয় না, যে কোনো একদিক তো ধরতেই হবে। তো এটা নিয়েও মানে সমস্যা আর কি। তো দেখা যাক, যেটাই প্ল্যান হয় না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।